নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের দেখাবো পেঁয়াজের ফুলঝুরি। এই ভাইরাল পেঁয়াজের ফুলঝুরি অনেকে তোমরা দেখেছো, আমিও দেখলাম। আজকে আমি নিজেই বানিয়ে দেখব আসলে এটা খেতে কেমন। যদি অল্প কটা নিলাম, ভালো যদি লাগে আরেক দিন বানাবো, আর তা না হলে আজ জীবনও বানাবো না। আজকে আমি বানিয়ে নিতেছি, দেখা যাক কেমন লাগে। তো আমি 5টা পেঁয়াজ এখানে নিলাম। 1 কোষালা পেঁয়াজ দরকার এখানে। দুই পাশে যদি 2 কোষ পেঁয়াজ থাকে তাহলে হবে না এই পেঁয়াজ ফুলঝুরি। তো সবগুলো আমি খোসা ছাড়িয়ে ধুয়ে নিলাম। ধুয়ে এখন একদম সাবধান মতন চারিপাশে কেটে নিতে হবে। তো একটা কেটে আমি তোমাদের দেখিয়ে দিতেছি। তো একদম খুবই সাবধানভাবে এভাবে কেটে নিতে হবে। আর পিছনের যে ইয়াটা আছে এটা ফেলে ফেলে দেওয়া যাবে না, তাহলে পেঁয়াজ খুলে খুলে যাবে। তো আমি সবগুলা কেটে নিলাম। এখন লবণ জল দিয়ে অনেকক্ষণ ভিজিয়ে রাখবো, যাতে পেঁয়াজের পাপড়িগুলা সবগুলা মেলে। একদম ডুবো তেলে অনেকক্ষণ ডুবো জলে অনেকক্ষণ আমি ভিজিয়ে রাখলাম। ভিজিয়ে রাখার পরে এই যে পাপড়িগুলো সব মেলে মেলে গেল। তা আমি দেখলাম এই বেসনের ভিতরে পেঁয়াজের ফুলঝুরি ভাজে। আজকে আমি অন্যরকমভাবে দেখাবো। বেসন দেবো, চালের গুঁড়ি দেবো, সব কিছুই দেবো, তবে অন্যভাবে আমি দেবো। দেখি এইভাবে খেতে কেমন হয়। তো উপর দিয়ে প্রথমে আমি বেসন ছড়িয়ে দেবো। একদম ভিতরে মেলে ভিতরে যাতে বেসন ঢুকে ওভাবে দিতে হবে, তা না হলে ভিতর দিক মুচমুচে হবে না, উপরে হবে। পাপড়িগুলো মেলে মেলে আমি বেসন ভালোভাবে দিতেছি। তো যাই হোক, আজকে আমি খেয়ে দেখব কেমন হয়। তো এই খেয়ে জানাবো তোমাদের কেমন হয় আসলে পেঁয়াজ ফুলঝুরি। এখন চাউলের গুঁড়ি দিয়ে দিতেছি। উপর দিয়ে এই চাউলের গুঁড়ি দিয়ে দিলাম, আর 1 চিটকা জল দিতেছি। এখন স্বাদ অনুযায়ী লবণ দেব। লবণ না দিলে তো হবে না, স্বাদ অনুযায়ী লবণ আর একটু হলুদ দিয়ে দিলাম, সামান্য মরিচের গুঁড়ি আর ভাজা জিরের গুঁড়ি। ব্যাস, এখন এগুলা একদম আমি মিশিয়ে নেব, হাত দিয়ে আস্তে সাবধানভাবে মিশিয়ে নেব। তো সবগুলো আমি মেখে রেখে দিলাম। এখন আমি কড়াইতে সরিষার তেল দিলাম, দিয়ে এখন আমি পেঁয়াজের ফুলঝুরিগুলো ভেজে নিতেছি। তো একটা ভাজা শেষ, এখন তুলে নিলাম। তো বাকি সবগুলো আমি আস্তে আস্তে ভেজে নেব। আর একটা পেঁয়াজ ফুলঝুরি আমার হয়ে গেল। তো এভাবে আমি সবগুলো পেঁয়াজ ভেজে নিলাম। তো সীমান্ত বাবা খেতে আসছে, ওকে দিয়ে দিলাম। আর এখন যে কটা ছিল সেগুলোটা তুলে এখন আমি নিজে খেতে বসলাম। একটা একটা আমি খেয়ে তোমাদের বলতেছি আসলে খেতে কিন্তু দারুণ হলো। হয়েছে। আমি আজকে যা রান্না করলাম, মাছ চচ্চড়ি, মানে পেঁয়াজ দিয়ে মাছ ভুনা করলাম, আর ডাল। আর এটা হচ্ছে মাছের ডিম দিয়ে মোচা রেসিপি। আমাদের ওই নোয়াখালীতে বলে থোঁড়, কলার থোঁড়, আর এদিকে বলে মোচা। তো এখন আমি এই যে ভাত খেয়ে নিতেছি।